الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وأولانا وربنا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين وسلم تسليما كثيرا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا وقال رسول الله صلى الله عليه وسلم والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আরেকদিন দিন আছে তো সামনে মাস জিয়ানাইলে জিলকদ এরপরে হজ মাসের 8, 10 তারিখ 12 তারিখ ইনইলে হজের সময় হজের টাইম হজে না হজ যদিও বা 2-5 দিনে কাম শেষ জিলহজ মাসের কিন্তু মৌসুম থাকে মৌসুম এগুলো হজের মৌসুম এখন এই হজের মৌসুমের মধ্যে আল্লাহ তাআলা বয়ান ফরমাতে আল হাজ্জু আশহুরুম মা'লুমাত হজে কিছু নির্দিষ্ট মাস আছে প্রসিদ্ধ মাস আছে অর্থাৎ হজের একটা মৌসুম আছে এই মধ্যে আল হাজ্জু আশহুরুম মা'লুমাত এই আয়াতের ব্যাখ্যার মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাখ্যা করেন যে এ হজের নির্দিষ্ট যে সুপ্রসিদ্ধ মাস এই নয় যে শাওয়াল জিলকদ জিলহজের 10 পর্যন্ত তাহলে বোঝা যায় শুধু জিলহজ মাসের মধ্যে 8 তারিখ এবং 12 তারিখ পর্যন্ত 4-5 দিনে হজের কার্যক্রম যদিও বা শেষ হয়ে যায় তবে হজের মাস ওই যে 3 দিন শাওয়াল জিলকদ জিলহজ তো শাওয়াল তো শেষ আর 2-1 দিন আছে মাস আছে হিসেবে মাঝখানে একটা নেই এখন তাহলে হজের মাস হজের কার্যক্রম যদি বা 2-5 দিন শেষ কিন্তু হজের মৌসুম হইলে 3 মাস শাওয়াল জিলকদ জিলহজ এখন তাহলে তো কত কি কোন ব্যক্তি যদি শাওয়াল মাসের মধ্যে অথবা জিলকদ এক কথায় হজের আগে এই 3 মাসের মধ্যে প্রথম মাস দ্বিতীয় তৃতীয় অর্থাৎ হজ করিবার টাইমে আগে যদি এহরাম বাঁধে অথবা ওই এহরাম দিয়ে হজ করলে ওই যাবো দেখিলে যেহেতু হজের মাস নিয়মিত আগে ভাগে এহরাম বাঁধিলে হজ হওয়ার কোনো অর্থই নেই
তবে ইমেজে আর সুর মশলা আছে ওই যে আগে ভাগে এহারাম মাদিয়ার বই দাম দিয়ে টাইম মতো যাই নামাজ করো ঠিক ন উচিত ন অপছন্দনীয় মাকরু। তবে যদি মনে গিয়ে বলছি তো ওই যে বই হ্যাঁ আরাম কইলে ওগুলো খানা ইন হন ঠিক হন ইন ডাক্তারও ভাই নিষেধ করে একখানে যে ঠিক ন আর কারণ এটা জায়েজ নাই হারাম প্রশ্ন আছে এটা জায়েজ নাই কি ন হারাম কেন এনে খন না পালানো আছে খাইলেও খাইতে পারিব মানা নাই তবে নখন না বাবা ইয়াং করতে তো যদি মনে কি আগে ভাগে এহরাম বাঁধিয়ে যদি হজ করছি জয় হজ ওই যাই বই তবে এটা নখন না বাবা এগুলো বললে মাকুল ভুলে যেন চাই আমি ইয়ে অনর বর্তমান যে মাস চলে ইয়ে হজর মাস এখন হজ খারে কয় হজর দুইয়ের অর্থ আছে একটা নইলে হজর শাব্দিক অর্থ আবিলানি অর্থ জিয়াদরে হয় ইয়ে নইলে একটা আর একটা নইলে অনর পরিভাষায় পারিভাষিক অর্থ হজ খারে কয় হ্যাঁ হজর শাব্দিক অর্থ হইলে অনর ইচ্ছে করো ইচ্ছে করো ইচ্ছে অনেক কাম জিনিস ওনারা এরাদা না করে ইচ্ছে না করে হ্যাঁ বিরিয়ানি দিয়ে অন্য খাইতে ইচ্ছে নেই হ্যাঁ অথবা ইয়ান খাইতাম মনে হওয়ার ইচ্ছে করে এই ইচ্ছে করো হজনার ইচ্ছে করো আর কেন পারিভাষিক অর্থ হজ সহজে নির্দিষ্ট মাসের মধ্যে নির্দিষ্ট দিন নির্দিষ্ট সময় আল্লাহ তাআলার কিছু হুকুম পালন করন হ্যাঁ বাইতুল শরীফের তওয়াফ করন জিন জিন আছে ই বিয়াকিন করন ইবারে হবে হজ তো আরা তো বিয়াগুনি জানি হ্যাঁ কি জানি হজ করন হজ সারা কর বাইতুল শরীফ যাও এটা যাই কিরি নগরী নিলে হবে জন্মই না আর হজ মনে করে আর হজ করন মনে করে যে কি বাইতুল শরীফ যাও মানে যাই একটা সাইড কর মদিনা শরীফ যাই একটা নাকি যে আর পরীক্ষা হজ হয়ে গিয়ে না আর হজ যে দূর অজনা না কজমাই নিয়ে বলবি আল্লাহ মশাই দিয়ে ফলো অজব যাই হজব দাম ধরলে হজব যাই না হজ ঘরে দেয় হজব যাচ্ছে না এর আল্লাহ মশাই দিয়ে কি দেয় হজব যাই তো কেন দোয়া দেবে যার যার বাইক তুলেছে যখন হজব যা মজুর কথা বই গিয়ে ও গরম পশু হজর যাই না তো হজ গরম করবে তো হজর কি আছে নিয়ম আছে এর যাই কিরণ করিব কি কি কাম গরম খরচ কি কি কাম গরম ওয়াজিব সুন্নাত মুস্তাহাব হ্যাঁ কইতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান আল্লাহ এর সাক্ষী দাও আল্লাহ এক আল্লাহ অদ্বিতীয় আল্লাহর কোনো অংশীদার নাই আল্লাহর কোনো শরীক নাই ইবাদতের উপযুক্ত ইবাদতের উপাস্য একমাত্র আল্লাহ এই কথার কি দাও সাক্ষী দাও এর প্রথম এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল এই জিনিসের সর্বপ্রথম অন্তর্ভুক্ত হইল ইয়া এক নম্বর মধ্যে কালিমা এবং পবিত্র বানাবরি বহন করিব হ্যাঁ মুখে স্বীকার করণ করিব মুমিন খারাপ হয় ইমানদার খারাপ হয় মুসলমান খারাপ হয় এই কলমায় যে মুখ করণ করিব অন্তর বিশ্বাস করণ করিব যদি মনে কি অন্তরে বিশ্বাস করে দিয়ে যে মুখে পরিবেশে রাজি নেই যেটা মুমিন বলা যায় ইয়া এটা অন্তর বই যে অন্তর খবর হয়ে আল্লাহ মুখে স্বীকার না করতে মুখে হাজারবার ফল অন্তরের ভিতরে নাই তাহলে হইতো ধর্ম লাগে অন্তর বিশ্বাস গ্রহণ করিব এবং সাথে সাথে মুখে স্বীকার গ্রহণ করিব তার নাম হইলে মুমিন ইমানদার মুসলমান ইসলাম আমরা ইসলাম মেনে নাই শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ
ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত। আজকের কেনইরা আমলি বিষয়ে একটা নইলে নামাজ, আরেকটা নইলে রোজা, আরেকটা নইলে যাকাত, আরেকটা নইলে হজ। তো প্রথম অনসন না সামান্য একটা গড় বাঁধি পারলাই সাইড কোনা সার্গ কুড়ি না লাগে না মাঝখানের দল করা। মাঝখানের কুড়ি বই দেখি ইমানের কুড়ি মজবুত, ওই সাইড উল্টি যাইলেও মাঝখান ধরিবে ধরে রাখিব। মাঝখান ধরিবে নাই ওই সাইড তাই আমি তুলো অনেক তেরো ফাল বাঁধি দিও সাইড কোনা সার্গ। বাতাসে মিক্কা দিয়েছে, মিক্কা মাইতে সিঁড়ি রে বল বলি নবজন কিয়া মাঝখানে বাঁধা নাই যেতে হবে। কলমা তৌহিদ ঈমান ঈমানদার মুমিন প্রথমে কি করে বলবে ইয়ার পর বাকি সাইকেল। এখন প্রথমে গোড়াটি নেই, মাঝখানের কোন নেই, সাইরকম আমি কেউ ও বলে দিয়ে নামাজ পড়তে পড়তে ওয়াল দাগ ন ফাড়াই নাই আমি তো কিয়া কেউ গোড়া নাই, ঈমান নাই তো। এখন তো প্রথমে যে আমার ঈমান এটা আনন্দ করিব, আনন্দের ফল দিয়ে সার্ব আমলি বিষয় আছে। এই সাইরু আমলি বিষয় আবার তিনভাবে বিভক্ত। কিছু ইবাদত আছে যে অনর শারীরিক, আর কিছু ইবাদত আছে যে অনর আর্থিক, আর কিছু ইবাদত আছে শারীরিক আর্থিক উভয় সমান। কিছু ইবাদত শুধু শরীর দিয়ে রাধে করণ করিব, শরীর শরীর এটা টিয়া কুটি টিয়া আমি তো শরীর দিয়ে, যেমন নামাজ। নামাজ খনে গিয়ে যদি হয় আই নামাজ পড়তাম না এনে শক্তি রক্তি বিয়া কিনা আছে, ঠিক আছে নামাজ পড়তাম না এনে প্রতি নামাজের পরিবর্তে 1 লাখ টাকা করে দিয়ে খামব না হইছিল কিয়া ইয়া শরীর দিয়ে রাধে গরম করিব তো টিয়ার খাওয়ার হইছিল। আর কইলে রোজা, রোজা শরীর দিয়ে গরম করবো, এবার আমাদের শারীরিক ইবাদত। আর কইলে আর্থিক ইবাদত, ইবই যাকাত ইয়াসি ফাস্টফুড এরিয়া আছে কথার কথা 50,000 টিয়া 1 লাখ টিয়া কি আসছে জাকাত আছে বড় একটা টিয়া কেনে দিও কিয়াম খামাই বলে কিয়াম মই না তোই ওদের আজারে 1 রাকাত করে নামাজ পড়ে দিয়ে অথবা 1 রাকাত নামাজ পড়ে দিয়ে বা রোজা রাখে দিয়ে কত হইছিল কিয়া ইবাদতই বই দেখি শারীরিক ইবাদত জিবে যায় না করতে পারি গরম না করব না মন করা করে। আর কই দেখি আমার আর্থিক যাকাত ইবে তোলে টিয়ারিবে আমার শরীর দিয়ে তুলো, শরীর দিবে টিয়া দিয়ে তুলো। আর কই জন শারীরিক আর্থিক শরীর ওলাইব অর্থ ওলাইব ই বই যে হজ। হজ আমার ফরজ হই অঞ্চলি খন আত যাইটা মন নকর শরীর বিয়াগি ঠিক আছে না কিন্তু টিয়া আছে, টিয়া দিলে আদায় করে ফেলাই না হবো না বুঝলো। হজ মানে কি নিজের টিয়া খরচ করে অর্থ খরচ করি আরে শরীরে পরিশ্রম দিয়ে জন্ম করবো না বাইতুল্লাহ শরীফ। এখন আল্লাহ শারীরিক এবং আর্থিক দুনোয়ানোর সমন্বয় ইয়া লইলা হজ। তৈরি সন নামাজ গুরুত্বপূর্ণ ইবাদত, রোজা গুরুত্বপূর্ণ ইবাদত, যাকাত বহু গুরুত্বপূর্ণ ইসলামের রুকন ইবাদত, হজ বহু গুরুত্বপূর্ণ ইবাদত। তাহলে এখন আল্লাহ যারা হজ খরচ হই হজ গরম করিব, হজ গরম করিব। যদি এখন অনেকে একটা হজ খরচ হই এটা আলসি করিয়া রেখি হজ ন যাই যাইম দে আগামী বছর যাইম দে ইয়ার পর বছর যাইম দে যাইম দে হয়তো হয়তো কি দুনিয়ার কোনো গেল এবার অবস্থা কি হস্ত খরচ কি বাড়ির তুম যাই রে আমার আবার আইন পর্যন্ত পরিবারের খরচ হয় দিয়ে রে এবার তো যদি তোর অর্থ কি জয় এবার হস্ত খরচ। এখন এবার কি আছে একদিন আছে আলসি করি ন যাই আগামী বছর যাই দিয়ে তখন এই বছর ন যাই না। আচ্ছা আগামী বছর বাঁচিবার গ্যারান্টি বলে দিয়ে 1 বছর তো দূর কথা, 1 মাসের গ্যারান্টি আছে না, 1 সপ্তাহ 1 দিনও 1 মিনিট 1 সেকেন্ডেরও গ্যারান্টি তো নেই। এইবে যে 1 বছর পরে যাইব ইয়ার ধারণা করি রই রই যদি যাই ন পারবে থেকে নেব বুঝিস এটা লাই
যখন ফরজ তখন আদা, ইয়ান এই কি নিয়ম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করলেন না, তাআজ্জালু ইলাল হজ্জ ফাইন্না আহাদাকুম লা ইয়াদরি মা ইয়ারিজু লাহু। তোমরা হজ তাড়াতাড়ি আদায় করো, কিয়া তোমার ভবিষ্যৎ কি হবে তুমি না জানো। এটা যখন ফরজ হয় তখন আদায় করে ফেলো। আয় যদি আগামী বছর বই থাকি, আগামী বছর যদি আয় যদি হায়াতে নবাসি তাহলে তো শেষ শেষ। এখন তো নাম দেখি তাড়াতাড়ি হজ আদায় করে ফেলো। আবার কিছু হজ ফরজ হইলে এরকম যুবক এটারা হতো আইন আরা ভুয়া মানুষ, এত সবে কি হস্ত দিয়ে মানছি কেউ বলি শর্মর বিষয়, এগুলো শর্মর বিষয়। যাই দে রে আজ দাড়ি ন ভাগে ন ভাগে বিয়ে ন করি শাদি ন করি, বিয়ে করলেও আজ ভুয়া মেয়ে বা বিয়ে ন, এত সবে কি হল যাই সব দাড়ি ভাগো কেন। হজ ইয়ার কত বড় কষ্ট জিনিস হইতে পারেনি, এক কষ্ট জিনিস। কষ্ট করি তাহলে তখন যুবকের না নাকি জিবে বয়স্ক হয়ে গিয়ে পারিব পারিব না। দেখো তো লেখত দেখি আল হাজ্জু আল আজ্জু, হজ এনে কষ্টকর জিনিস। একতলা জোয়ান, এখন জোয়ান কি ভরপুর, সফা করবো ফার কুটুম করিব না, সাই ঘর করবো দূরদূরি করে নকরিব না, চক্কর মানুষ করিব বিয়া কিনে বলর কাম তো উকো মানে আর ইন্ন পারিব হজ কেন করিব এটা যাইলে। ইয়াত বয়স্ক বেলা বই রই ওদের এত সরম লাগে, আজি সাহেব বউ সরম লাগে, বুড়ো হওয়া বলাইলো আজি সাহেব কইল বলে সরম লাগে, নিয়ত তো এটা খারাপ। হজ করতে যাতে গেলে আজি সাহেব লাগাই বেলাই ন বুঝুন, আজি সাহেব লাগাই বেলাই মনে আসছিস। এখন তাহলে হজ গরম করি বুঝে অনর জোয়ান দায়িত্ব যদি খরচ হয়ে যায় তলির লগা করি ফেল নিয়ে নই যে নিয়ম। জোয়ান দায়িত্ব ন করে পরবর্তী করি পেলাই বুড়ো অবস্থা আইলে আইলি করি পেলাই এমন সময় আই গই যে বেচারা এখন লড়িস চলিন না পারে, মসজিদ তাইতে 12টা বাজে যাবে হসপিটাল কেন যাবে তো হয় কি ও না এই শরীর অবস্থা বালানো অত কেন যাই তো হয়তো যেতে যাইতে যেতে তো নজ আল্লাহ ইয়ে মানে বুঝো না, আল্লাহ তো খরচ তো একবারও এত নজ খাত। এখন আল্লাহ অহজযোগ্য গুরুত্বপূর্ণ বিষয় যারা ফরজ হই আর অবহেলা নগরিয়ারে কিয়া খরচ বুঝাই খেয়াল নগরিয়ারে হজ গরি ফেল কি ফরজ যদি ন খরচ হয় কইলাম দিল্লে রে কথার কথা এখন তুমি 10 বছর আগে মানে কি ওর হজ ফরজ হই এবার তখন হজ ন যায়। এটা আছে যে কথার কথা অনর খরচ আছে যে 50,000 বা 1 লাখ টিয়া, আর এখন 10 বছর পর আইরে এবার হজর খরচ যাবে 5 লাখ টিয়া, এই তখন যে আত্মা এখন হজ খরচ নয় নয় 5 লাখ টিয়া আছে না আত্মা আছে 2 লাখ টিয়া 3 লাখ টিয়া না হজ হজ কিনতে যাইতে খরচ নয়, হজ বলে কি নয় খরচ নয়। তো হজ কি বারবার খরচ হবে না একবার খরচ হবে যেতে 50,000 টিয়া আছে খরচ এত খরচ হয়ে জানো না, তো এখন খরচ নুয়া কইলে আল্লাহর কইলে আল্লাহ মানিব না, শরীয়ত কি এত গিয়া সহজ না। মানে অনমতে ওই বুড়ো হওয়ারে বুঝতে দিলে কেউ কথা আছে অত খরচ হয়ে ন যায় 50,000 টিয়া খরচ হচ্ছে আর এখন 5 লাখ টিয়া খরচ হইব, আপনার 5 লাখ টিয়া আছে না, তার মানে হজ খরচ নয় খরচ এখন নয় ঠিক আছে, কিন্তু আগে তো খরচ কি তো খরচ ইয়ান তো আর কি হইতো না আদায় করো ছাড়া চাকে দিত না ইয়ান আদায় করো নেই ফুরিব ইয়ান ছাড়া আর কি নাই উপায় নেই। এখন তো নাই আল্লাহ তাআলা কি হয় ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, মানুষ সকলের যদি এরকম বাইতুল্লাহ শরীফ যাওয়া পর্যন্ত সামর্থ্য থাকি হয় মানুষের বাইতুল্লাহ শরীফ যাওয়ার মান খরচ। বাইতুল্লাহ শরীফ যাবে কি আছে সামর্থ্য আছে তৈরি জন খরচ, জন খরচ মানে কি হজ করেন খরচ। এখন তো অনেকে হয় কি 5 লাখ টাকা জমাইলে হবে 20 বছর লাগি, অজত যাইবেন তাই না অজত যাইবেন লাগে বলো আল্লাহর বাড়ি সাহেব আল্লাহ মনে নখন না
আল্লাহর ঘর সাহেব আল্লাহ খাতে মনে রাখো, নিজের হায়াত নিজের জীবন তুলত বেশি ভালোবাসন করিব। হ্যাঁ, এখন তাল্লাই সামর্থ্য যদি তাই কি জয় ফরজ যদি ওই জয় গঙ্গ দেরি করি লাভ নাই। কিয়া ইম ব্যাগি না আখেরাতের সামান আর যখন না কি আরে দুনিয়ার তুল দেবেন গই তখন অনর অর্থ সম্পত্তি ব্যাগি হ্যাঁ উত্তরাধিকারী ওয়ারিসব যারা রাখি গেল তারা বুক করিব না হাসা লাইন মতো যদি খরচ বেরিয়ে ধরি তো ঠিক আছে, বেড়াই না খরচ বেরিয়ে অনুরোধ করিব। এখন তাল্লাই যে সমস্ত মুরব্বীও খবর পাইস হয়ে গিয়ে হজ করি ন পারে উপযুক্ত সন্তান অকল আছে তারা হজিন আদায় করি তখন কি ওয়াজিব। কিয়া প্রতিদিন বলে তারা খবর পাইসি অকলে ডাক মারে, হ্যাঁ ওই অর্থ সম্পদের মালিক বানাই গিয়ে যায়। কি হয় তো তাওয়াঙ্গর গস্তায়ে আজমালে মা, তো তাওয়াঙ্গর গস্তায়ে আজমালে মা, ই জমা গাফেল সুদি আজহালে মা। সদায় লক্ষ কোটি টিয়ার মালিক বানাই দিয়েছি, আজিয়ে সেই লক্ষ কোটি টিয়ার মালিক রে আর আজিয়ে ভরি গেও তোমার কি র ই জমা গাফেল সুদি আজহালে মা। কোটি টিয়ার মালিক যেখানে বাবার কারণে নাও না, বাবা করে দিয়ে যেন না বিয়া কিন আজ সন্তান কোটিপতি হচ্ছেন কার কারণে বাবার কারণে, কিন্তু বাপ যে খবরস্থানের মধ্যে পড়ি রই সন্তানের কোনো খবর নাই। হ্যাঁ বাপে কি করি না পারে হজ করি না পারে, সন্তান হিসেবে বাবার পক্ষ তুমি হজিয়ে গড়ি দন্নার ওয়াজিব ফরজ মশালা। এখন তাল্লাই আর যারা হজ ফরজ হই বিয়া গুনে হজ আদায় করি নেবেল নাই, আর বিয়া গুনে নিয়ে দুই চেষ্টা করছুম আল্লাহ তাআলা আর বিয়া গুণের আমল করি বেল্লাই তৌফিক দান করে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। যারা সুন্নাত নফল সুন্নাত